এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক প্রতিনিধিরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা টানা 5ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা সকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দাবি দেওয়া নিয়ে বৈঠকে বসেন। বৈঠকের শেষে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি জানান, আলোচনার নামে আইওয়াস করা হয়েছে তাদের সাথে। দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরতি আছে, আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না, এটা অব্যাহত থাকবে। প্রকল্পের নামে, প্রশিক্ষণের নামে তছরূপ হচ্ছে, কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার শিক্ষা মন্ত্রণালয় যদি 3000 টাকা না দিতে পারে, এই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ অন্যান্য দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী 5% বৃদ্ধি এখন আলোচনাধীন বলে জানান উপদেষ্টা। তো যেখানে এত কম ছিল 1000 টাকা, সেই তুলনায় এত অল্প সময়ের ব্যবধানে এটা এতখানি বাড়ছে, আমরা সেটাও তাদের সামনে তুলে ধরেছি। এটা আপনারা একটু বিবেচনার মধ্যে নেন। আমাদের আরেকটা কথা আমরা তাদেরকে বলেছি, ওনারা যখন বললেন যে ওনাদের কাছে গ্রহণযোগ্য না, আমরা তখন বলেছি যে এখানে এই যে পার্সেন্টেজে যে আমরা ট্রানজিশন থোক বরাদ্দ থেকে আমরা পার্সেন্টেজ টার্মসে শতকরা হারে যাচ্ছি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল জানিয়ে উপদেষ্টা জানান, সামর্থ্য অনুসারে শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।